নির্বাচনী পর্যটনে আসছেন, তার নির্বাচনী পর্যটনের তালিকা দিনের পর দিন বাড়বে। সময়ের সঙ্গে সঙ্গে, অবস্থার সঙ্গে সঙ্গে তিনি তার ভাষণ পাল্টাবেন, তিনি তার প্রতিশ্রুতি পাল্টাবেন, তিনি তার কথা পাল্টাবেন। এগুলো তার গুণাবলী আছে। যেমন গিরগিটির রং পাল্টাতে দেরি হয় না, সেরকম তৃণমূলের নেতা তাদেরও রং পাল্টাতে দেরি হবে না। আবার বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু হবে, সিএএ আসবে, এনআরসি আসবে। আমি অনেক আগে বলে রেখেছিলাম বাংলার মানুষকে যে আপনারা ঘাবড়াবেন না, সিএএ আর এনআরসি ভোটের আগে আবার আসবে। এখন ঘুমাচ্ছে। গত বিধানসভা নির্বাচনের পর সিএএ ঘুমিয়েছিল, এনআরসি ঘুমিয়েছিল, শীত চলে গেছে। এখন এনআরসি সিএ আবার সুপ্রভাতে জেগে উঠে, ফজরের নামাজের সঙ্গে সঙ্গে জেগে উঠে আবার বাজারে নেমে যাবে। বাংলার মানুষকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি, তার সঙ্গে সঙ্গে নানা রকমের ধাপ্পা, নানা রকমের ভীতি প্রদর্শন চলতে থাকবে। এইভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি শুরু করে দিয়েছে। এটা অত্যাচার, সিম্পলি ওয়ান ওয়ার্ড অত্যাচার। যা ভারতবর্ষে মোদী করছে, বাংলায় তা দিদি করছে। সাংবাদিকতাকে কুক্ষিগত করতে না পেরে যারা আজও পর্যন্ত নির্ভীক স্বাধীন সাংবাদিকতা করে, তাদের গলা টিপে হত্যা করতে চাইছে প্রকাশ সেরকম একটা ছেলে। সে না তৃণমূলকে খাতির করে, না বিজেপিকে খাতির করে, না কংগ্রেসে খাতির করে, না কোনো অন্যায়কে খাতির করে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যে এবিপি আনন্দের আজকে এই পপুলারিটি কেন, জনপ্রিয়তা কেন। প্রতিদিন বাংলার মানুষ এবিপি আনন্দ এবং অন্যান্য চ্যানেলের দৌলতে এই বাংলার আসল চেহারাটা দেখতে পাই। সেই আসল চেহারা রাজ্যের সরকার দেখাতে চায় না। রাজ্যের সরকার নকল চেহারা দেখাতে চায়, সাংবাদিক জগৎ আসল চেহারা দেখাতে চায়। আসলি আর নকলির লড়াই। তাই আসলিকে গলা টিপে হত্যা করো, আসল যারা চেহারা দেখাচ্ছে তাদেরকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা এই তৃণমূল সরকারের। এই ক্ষেত্রে না মোদির কোনো আর দিদির মধ্যে কোনো ফারাক আছে আমি দেখতে পাচ্ছি না। এর থেকে ঘোর অন্যায় কিছু হতে পারে না। কংগ্রেস পার্টি সাংবাদিকদের পক্ষে। আমাদের লিখুন আর না লিখুন, আমাদের বলুন আর না বলুন, আমরা সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে পক্ষে পক্ষে। দেখুন, গ্রেপ্তারের পিছনে আমাদের দেখতে হবে কারণ কি। কারণ খুব পরিকল্পিতভাবে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা শুরু হবে পুলিশের। এবার উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে শেখ শাহজাহানকে বাংলার তৃণমূল নেতৃত্ব তাকে মহাপুরুষ বানাবে, আর বাকি যারা যারা বিপক্ষ তাদেরকে এই বাংলায় খলপুরুষ বানাবে, খলনায়ক বানাবে। সবাই সব কিছু দেখতে পাচ্ছে, কাউরির চোখ অন্ধ নেই, কাউরির কানে তালা লাগেনি। পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে তার মধ্যে স্বচ্ছতা নেই পশ্চিমবঙ্গ সরকারের। বহাল তবিয়তে খান শাহজাহান খান এ বাংলার তৃণমূলের আলালের ঘরের দুলাল, শত অপরাধ করার পরেও পোলাও বিরিয়ানি মাটন খেয়ে ঘুমিয়ে আরাম করে একটা রেস্টরুম ছেড়ে আরেকটা রেস্টরুমে যাচ্ছেন। থানা থাকে যে রেস্টরুম, জেল রেস্টরুম, বিশ্রামাগার। তাদের কাছে থানা বিশ্রামাগার, তাদের কাছে জেল বিশ্রামাগার। কতদিন নাটক চলবে, নাটকবাজি হবে, আর দিদি ওখানে চুপ করে দূর থেকে দেখছে। আমি কিছুর মধ্যে নেই, আমি কিছুর মধ্যে নেই, যাই করো তাই করো, আমি কিছু জানি না। আমার চুল ভিজবে, বেনি ভিজবে না। সিআইডি তো তাদের ঘরের চামচা, তাদের কি করে দিবে? ঘরের চাকরের নাম সিআইডি, তৃণমূলের ঘরের চাকর সিআইডি। তাদেরকে উত্তর দিবে প্রভু? কখনো চাকরের কথা উত্তর দেয়? শাহজাহান তো দেখেছে প্রভু, তার পিছনে নূরজাহান। কে কার কাছে উত্তর চাইবে? উত্তর চাইতে গেলে যাবে জান। নূরজাহান আর শাহজাহানের কাছে উত্তর চাইতে গেলে যাবে প্রাণ। অতএব এর রিস্ক কেউ নিবে না। সিআইডি চাকরি খাওয়াবে, সেটি মাটাল পোড়া বিরিয়ানি খাওয়াবে বসিয়ে বসিয়ে। উত্তর দেওয়ার জন্য গেছে নাকি সেখানটায়? সেখানে তো বিশ্রাম নিতে গেছে। তাকে দিদি বলেছে কয়েকদিন বিশ্রাম নাও, ভোট আসলে আবার তুমি তৎপর হয়ে যাও, জেলখানায় বসে বসে অপারেট করো। এখন সব কিছু সন্দেশখালী, ডায়মন্ড হারবার, যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে সব এলাকাকে অপারেট করো জেলখানায় বসে বসে। জেলখানাটা এখন তার অপারেটিং সেন্টার হবে। জেলখানার ভিতরটা
শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের নির্বাচন পরিচালনার কমান্ড অফিস হবে, কমান্ড অফিস। না, স্কুল বন্ধ করা ঠিক না, ক্যাম্প করুক সরকার। আর যারা সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকেও বলবো, তাদের যারা কর্তা ব্যক্তি আছে, যে তৃণমূলের লোকরা চেষ্টা করবে তাদের দলে যারা পার্সোনাল আছে, যারা ফৌজ আছে, তাদেরকে নানাভাবে প্রলোভিত করে মদ মাংস খাইয়ে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু আমি তো দিল্লির কেন্দ্রীয় বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলবো। আমি নিজেও সেন্ট্রাল ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব, কারণ সেন্ট্রাল ফোর্সকে নানাভাবে প্রলোভিত করবার চেষ্টা তৃণমূল শুরু করে দেবে। তাদের পয়সার অভাব নাই, চুরি করা টাকা খরচ করে তৃণমূলের সাধারণ ফৌজকে, সাধারণ বাহিনী যারা সদস্য তাদেরকে প্রলোভিত করবার, মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবার আপ্রাণ তারা চেষ্টা করবে। কারণ তাদের হাতে পুলিশটা আছে, পুলিশটা নিচে থাকবে, এটা যেন আমরা ভুলে না যাই। তৃণমূলের এই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনালদের যারা তৃণমূল দলকে সামনে রেখে, আবার বলি তৃণমূলের দলের সব কর্মীকে আমি কখনো কিন্তু চোর বলি না, তৃণমূলের সব সমর্থক সব সাধারণ কর্মীকে আমি কখনো চোর ডাকাত বলতে চাই না। অনেক ভালো ভালো কর্মী আছে, অনেক সৎ সমর্থক আছে, কিন্তু যারা তৃণমূল দলকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলায় ঘরে ঘরে তৃণমূল নামক দল একটা অত্যাচারী দলে রূপান্তরিত করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। তাই তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি আমরাও করেছি। আমি নিজে তার জন্য ইলেকশন কমিশনে গেছি, আবার যাব, আবার 4 তারিখের দিন পেয়েছি কলকাতায় তার সঙ্গে দেখা করার, সেন্ট্রাল ইলেকশন কমিশনের সঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে কিছু, তো মোদির নিজের ঢোল বাজাতে বলছে দিয়েছি। এতে সাধারণ ব্যাপার, 10,000 কোটি টাকা একটা রাজ্যের জন্য দেওয়ার জন্য, তার জন্য ঢোল বাজানোর কোনো দরকার নাই। নির্বাচন চলে এসছে, নির্বাচনের আগে ঢোল বাজিয়ে কেউ কাকে দয়া করছে না, কেউ কাকে দান করছে না। রাজ্যের পাওনা রাজ্যকে দিতে হবে, প্রত্যেক রাজ্যকে দিতে হবে, কারণ রাজ্যকে নিয়ে দেশ। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে মোদি দিচ্ছেন, এটা ভারতবর্ষের দেশের অর্থ ব্যবস্থা থেকে এটা বরাদ্দ করা হচ্ছে, তার নির্দিষ্ট নিয়ম আছে, সে নিয়ম মেনে বরাদ্দ করা হচ্ছে। আমি তো বলবো আরও বেশি দেওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি, পশ্চিমবঙ্গের পরিকাঠামোর অনেক বেশি উন্নয়ন দরকার। অন্যান্য রাজ্যে অনেক বেশি টাকা বিনিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে কম টাকা বিনিয়োগ হচ্ছে। আমরা জানতে চাই কেন, কি বেসিসে 10,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। সেই প্রকল্প কবে স্যাংশন হয়েছিল? মনে করুন আজকে নসিপুর আজিমগঞ্জ 2004-5 সালে টাকা স্যাংশন হয়েছে। এখন মোদিজি এসে উদ্বোধন করে বলবে আমি করে দিলাম, এত টাকা আমি দিয়ে দিলাম। এইরকমই খালি কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা এখানটায়, নিজের নামে ঢোল বাজিয়ে ভোট করে। হ্যাঁ, রাজস্ব আদায় এটার ভাগ মোদি করে না, এটা ফাইন্যান্সিয়াল কমিশন করে, ফিনান্স কমিশন করে, ভারতবর্ষের ফিনান্স কমিশন করে এটা। সেটা সকলের যা পাওনা তাই, নিয়মে যা পাবে তাই, কেউ কাকে দয়া দান করছে না। এটা সমস্যা গেছে কি, আজকে ভারতবর্ষে কিছু কিছু নেতা নেত্রী তারা কিছু দিয়ে বলে আমি দান করছি, আমি দিলাম, কে কাকে দিচ্ছে? মাছের তেলে মাছ ভাজা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও কেউ কাউকে দিচ্ছে না, মাছের তেলে মাছ ভাজা। মোদিও কিছু দিচ্ছে না, ট্যাক্স নিচ্ছে দিচ্ছে, দিনের পর দিন ট্যাক্স বাড়ছে মানুষের উপরে, তার বিনিময়ে কিছু দিচ্ছে, এই তো গল্প। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।